একটা বিষয় আজকাল ফেসবুকে দেখতে পাচ্ছি, যে বিষয়টা দেখার পরে মাথায় একটা চিন্তা সবসময় ঘুরছে, আমরা কতটা নিচু স্তরে নেমে যেতে চলেছি। এবার প্রথমে আসি বিষয়টা কি। দেখবেন কিছু মানুষ অন্য মানুষের ধর্ম নিয়ে আঘাত করছে বা বিভিন্ন ছোট বড় কথা ফেসবুকে উল্লেখ করছে, কিন্তু এখানে আমার প্রশ্ন, ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ব্যাপক অর্থে বলতে গেলে আমাদের এক প্রকার আধ্যাত্মিক বিশ্বাস, সেটা যে যেই ভাবে বিশ্বাস করতে পারে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কেউ নিরাকার ভগবানকে মানে, কেউ সাকারকে। এখানে আমি ভগবান নিয়ে কোনো বিশ্লেষণ করতে আসিনি, কথা বলতে এসেছি প্রত্যেকেরই আলাদা বিশ্বাস আছে, প্রত্যেকেরই আলাদা অনুভূতি আছে। আপনাদের কাছে একটা বিনীত নিবেদন, এই অনুভূতিতে কেউ আঘাত করবেন না। ফেসবুক কিছু ডেটা রিচার্জ করলেন, করে যা ইচ্ছা পোস্ট করে দেবেন, দিতেই পারেন, কিন্তু মানুষ হয়তো চিরকাল সেটা সহ্য করবে না, কারণ প্রত্যেকেরই অনুভূতি আছে, আর সেই অনুভূতি আঘাত করার কোনো অধিকার আপনার নেই। সুতরাং রাজনীতি করছেন, করুন। সমাজকে সচেতন করছেন, করুন। মানুষের জন্য ভালো কিছু করতে চাইছেন, করুন। সরকারের বিরোধিতা করছেন, করুন, কিন্তু কোনো মানুষের ধর্মে আঘাত করার চেষ্টা করবেন না। কারণ এই সংসারে যত রকম মানুষ আছে, তত রকম মানুষের বিশ্বাস কিন্তু আলাদা। আর একদিন যদি সে মানুষ তার নিজের বিশ্বাসে আঘাত হানার জন্য কোনো রকম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু সমাজের পক্ষে কোনো অংশেই ভালো হবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ফেসবুকে এমন কোনো পোস্ট করার দরকার নেই যাতে হয়তো দু একজন আপনাকে বাহবা দেবে, কিন্তু কিছু লোকের মনে আঘাত লাগবে। আবার আমার এই কথা শুনে আপনি ভাববেন না যে আমি অন্ধভক্ত বা গোমূত্রখোর বা মোদি ভক্ত। এখানে মোদি নিয়ে কোনো কথা হচ্ছে না। আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নই, থাকতে চাইও না, থাকবো না, কিন্তু প্রত্যেকেরই বিশ্বাস আছে, সেই বিশ্বাসে আঘাত করার কোন রকম চেষ্টা করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।